ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আমার তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, নিচের বিছানাটা তোলা হয়নি, তাই ভাবলাম যে একটু কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করি যে আমি আজকে কি করছি। সত্যি কথা বলতে কি বলতো, অনেকটা বেলাই হয়ে যায় টুকটুক করে কাজ করতে করতে, কিন্তু করতে তো হবে, পেটে তো দিতে হবে, রান্না তো করতে হবে, সবটাই করতে হবে। তো আমি রান্না তো অলরেডি চাপিয়ে দিয়েছি। আর ওদিকে ছোটখাটো বাচ্চাগুলোকেও একবার দেখে আসলাম যে ওরা কি করছে না করছে, তাহলে ওদেরকে আমার কাছে নিয়ে আসতাম। দেখো একটা ভালো জিনিস দেখাই, দেখো এই ডাস্টবিনটা, এটাকে আমি ডাস্টবিন নাম দিয়েছি। এই ডাস্টবিনটা না এত বড় হয়ে গেছে, দুষ্টু হয়েছে, সব কটা একটা ডাস্টবিন ছিঁড়ে দিয়েছিল, আবার কালকে এই ডাস্টবিনটা করা হয়েছে। আর এই ডাস্টবিনটা আমার লাগে শুধু খাওয়ানোর টাইমটা, মানে একসাথে ছটাকে তো আমি খাওয়াতে পারি না, তখন এই ডাস্টবিনে রেখে নিই, দুটো দুটো করে রেখে দুটো দুটো করে খাওয়াই। আর নাহলে একদম গুলিয়ে ফেলি আমি, মানে ছটাকে হয়তো টুকটুকে চিনি বা ছোটো ছেলেটাকে চিনি, আর বাদ বাকিগুলোকে না পুরো গুলিয়ে ফেলি। তাই জন্য ওই ডাস্টবিনে রেখে রেখে আমাকে খাওয়াতে হয়। তো ওদের টাইম হয়ে যাবে, যদি ওদের খাবার আমি বসিয়ে ফেলেছি, খাবার হয়ে গেছে, ওদের খাবারটা রেডি করে ফেলেছি, এবার করতে হবে আমাদের খাবার। তো চলো আমাদের খাবারটা আজকে আমি কি রান্না করছি। অনেকদিন তোমাদের রান্নার ভিডিও দিই না, তাই ভাবলাম একটা নতুন রেসিপি তোমাদেরকে করে দেখাই। যদিও যদি কেউ করে থাকো তারা তো জানে যে করেছো। আর আমি আজকে, সবাই ওই দই কাতলা শুনেছো না, দই কাতলা, দই কাতলা তো সবাই খাই। তো আজকে আমি দই কাতলা করবো না, আজকে আমি পটল দই করবো। ঠিক আছে, পটল, যেমন দই কাতলা হয় তখন দই পটল, ভুল উল্টো বললাম আমি। চলো আজকে আমি দই পটল রান্নাটা তোমাদেরকে দেখিয়ে নিই যে আমি দই পটল কিভাবে করছি। আর কেমন হবে সেটা তো আমি তো জানি না, এখনো করিনি, আজকে করবো। তেল পটল খেয়েছি, পটল সর্ষে খেয়েছি, কিন্তু দই পটলটা আমি করিনি, আজকে করবো। চলো বানানো যাক, কেমন কিভাবে করবো, কি কি মশলা দেবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো কিভাবে বানাই। তো অনেকগুলো পটল ছিল, অনেকদিন ধরে করে উঠতে পারছি না। আর সত্যি কথা বলতে আমি পটল খেতে খুব ভালোবাসি, পটল ঝিঙে। যেমন আজকে যেমন এই যে কাতলা মাছগুলো রয়েছে, আমি আজকে পারলে দই কাতলা বানাতে পারতাম, কিন্তু না, আমি বানাবো না। মাছের প্রতি কেমন যেন একটা অভুক্তি হয়ে গেছে আজকে অনেক দিন ধরে। আমার ঘরে কিন্তু প্রায় দিনই, প্রত্যেক দিনই মাছ হয়। মাছ মাংসটা রোববার তো মাংস হয়েছে, খেলা ঝালা। আমি বলি না আমাদের ঘরে কি হয়েছে, আমাদের ঘরে মাংস এখন খেলা ঝালা যায়, ওই জন্য মাংস রান্না হয় না, হলেও পরের দিন অবধি থাকে, তারপরে একে ওকে দিয়ে দেওয়া হয়। যাই হোক, আজকে দই কাতলা বানাবো না, একটা গরম তো, গরমে একটা পাতলা করে ঝোলি করবো ঝিঙে আলু দিয়ে। আর এই যে পটলগুলো, অনেকগুলো পটল ফ্রিজে ছিল, তা কী করবো কী করবো, আমি তো পটল খেতে ভালোবাসি। আর যদিও রিমি ভালোবাসে যদি একটু টেস্টি করে বানাই, তো চলো টেস্টি করে আমি ওই জন্যই ভাবলাম যে দই পটল বানানো যাক। রেসিপিটা কী কী দেবো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তো পটলগুলোকে আমি বেশ করে একটু ভেজে নিচ্ছি। গোটা গোটা পটল, তোমরা চাইলে মানে আঁচড়েও নিতে পারো, আমি কিন্তু ছোকলা ছাড়িয়ে নিয়েছি। যাই হোক, এখন এটাকে ভেজে নেবো। আর পটলগুলো প্রত্যেকটা মাঝখান থেকে এরকমভাবে ছিঁড়ে নেবো যাতে ভাজাটা ভালো হয়। আর এদিকে মশলা আমি রেডি করেছি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আর হচ্ছে এটা হচ্ছে কাজু বাদাম। তো এটাকে আমি পেস্ট করবো। এর মধ্যে আমি 2 চামচি দই দিয়ে দেবো, টক দই। তো চলো আমি এটাকে পেস্ট করে নিই এখন, ততক্ষণ এটা ভাজা হোক। তাহলে মশলা রেডি করে নিয়েছি, এবার 2 চামচি টক দই দিয়ে দিই, এটাকে এবার পেস্ট করি। চলো, এই মশলা রেডি হয়ে গেছে, আর এদিকে ভাজাও হয়ে গেছে পটলগুলো। তো ভাজাগুলো এখন আমি তুলে নিই। চলো, যদিও আমার একটু দেরি হচ্ছে, ওদিকে বাচ্চাগুলোকে খাওয়াবো, তবু ভাবলাম তোমাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি রেডি করি। তাই জন্য আমি একটু দেরি হয়ে যাবে আজকে, একটু না অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এখন প্রায় 1টা বাজতে চলেছে। বাচ্চাগুলোকে খাওয়াবো, বড়গুলোকে খাওয়াবো, এদিকে রান্নাও আমার হয়ে ওঠেনি। তাই ভাবলাম একটা রেসিপি করে তোমাদের দেখিয়ে তারপর চলে যাবো। বাচ্চাগুলোর খাবারগুলো আবার মিক্সিতে টেস্ট করতে হয়, তো ওরা গোটা গোটা এখনো বড়োটা মানে দানা দানা খেতে শেখেনি। তো চলো আমি এখন তেল দিয়ে দিলাম, ওই তেলটার মধ্যেই তেল দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলাগুলো যেগুলো আছে সেগুলোকে ছেড়ে দিলাম। এই যে দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে নেবো। গন্ধ, সেন্টের গন্ধটা যখনই বেরিয়ে যাবে তখনই এর মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। চলো, হয়ে গেছে। তো চলো এবার এটার মধ্যে দিয়ে দিই একটু জিরে গুঁড়ো। আমি এটাকে জলে গুলে দিলাম না, আমি এর মধ্যে দিলাম। তোমরা পারলে শুকনো জলের মধ্যে, মানে ঠান্ডা জলে আর কি, গুলেও তোমরা দিতে পারো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য, জাস্ট একটু কালার হওয়ার জন্য। যদিও ঝালের পরিমাণ তোমরা যে যেরকম খাবে সেরকমভাবেই দেবে, আমি একটু হালকা ঝাল দিলাম। আর এটা কিন্তু পুরো নিরামিষই রান্না হচ্ছে, এটার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যাপার নেই, পুরো নিরামিষ হচ্ছে। তো চলো, এটাও ভাজা হয়ে গেছে। এবার আমার যে বেটে রাখা মশলাটা ওটা আমি ছেড়ে দেবো। এর মধ্যে টক দই দিয়ে যে মশলাটা আমি করেছিলাম সেটাকে ছেড়ে দিলাম। তো চলো এটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিই। যখন কষাতে কষাতে গা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি পটলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। চলো,
তো দেখতে পাচ্ছ কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ছেড়ে দেবো। পটলগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দেবো, যেহেতু পটলগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারপরে দেখবো, দেখাবো রেসিপিটা রেডি হয়ে গেছে কিনা। চলো জল দিয়ে একটু ঢেকে দিই। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ পরিমাণে আমার দই পটল রেডি। তো রেসিপিটা কেমন লাগলো? একদম পুরো নিরামিষ, তোমরা এটা নিরামিষের দিনও করে খেতে পারো, ভীষণ টেস্টি হয়েছে। আমি কিন্তু খেয়ে দেখে চেক করে নিয়েছি আগে কেমন হয়েছে, তো টেস্টি হয়েছে, সত্যি খুবই টেস্টি হয়েছে। আর কাজু বাদামটা দেওয়া হয়েছে গ্রেভির জন্য, গ্রেভিটা দিয়ে তোমাদের ভাত খেতে কিন্তু ভালোই লাগবে। তো রিমি এখন দই পটল দিয়ে ভাত খেতে বসে গেছে। তো কেমন হয়েছে রিমি খেয়ে বলবে। কি না এলাচ না, এইটাকে কি বলে? লবঙ্গ। বাপরে, একটা নামে কত নাম দিয়েছি। রিমি মুখরোচক খাবার খেতে ভালোই বাসে, তো দেখি কি বলে। ওর ভালো লাগলে বেশি ভাত খায়। নুন দাও, নাহলে টেস্টটা বুঝতে পারছি না। নুনটা কম হয়েছে নিশ্চয়ই। তারাও নুন ক্যামেরার বাইরেও আমাকে রিভিউটা দিচ্ছে, আমি নেবো না, ক্যামেরার মধ্যে রিভিউটা নেবো। এবার রিমি নুন নিয়ে নিয়েছে, ওই যে নুনের বাটি নুন নিয়ে নিয়েছে, এবার নুন দিয়ে টেস্টও বুঝবে কেমন হয়েছে। ইয়াম্মি, টেস্টি, ডিলিশিয়াস। ক্যামেরার জন্য বলছিস না মন দিয়ে বলছিস, না মন রাখার জন্য বলছিস? ক্যামেরার বাইরে একবার বলা হয়ে গেছে, সে আবার বলেছে ক্যামেরার মধ্যে বলতে, কি করা যাবে? ও হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার বাইরে বলেছে, আমি ওটা নিইনি। আমি বলেছি রিভিউটা ক্যামেরার মধ্যে দিবি। তাহলে ভালো হয়েছে? সুন্দর আছে, সুন্দর হয়েছে। কি বললে নাম? দই পটল। দই পটল সুন্দর হয়েছে। তার মানে তোমরাও তাহলে বানিয়ে খেয়ে দেখো, একদম অল্প সময়ের মধ্যে, কম খরচের মধ্যে, একদম ভালো রেসিপিটা। তো নিরামিষেও ভালো খাওয়া যাবে। আমি এবার না, কোনো পেঁয়াজ রসুন নেই। আমি এবার নিরামিষে রিমিকে এরকম করে দেবো, ভাত খেয়ে নেবে। চলো, ভালো হয়েছে, টেস্টি। খাক, খেয়ে নি, তারপর পরে আমি খাবো। আমি তো টেস্ট করে দেখেই বললাম। গ্রেভি দেবো, দাঁড়া।